সাথে কথাবার্তা বলেন। হঠাৎ করে একদিন গভীর রাতের মধ্যে আল্লাহর বান্দা যখন তার গৃহের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে তাকের মধ্যে আল্লাহর কোরআন তার হাতের মধ্যে নিয়ে আল্লাহর বান্দা তেলাওয়াত করে আর কয়, আল্লাহ তোমার এই কোরআনকে আমি মুহাব্বত করি, কোরআনকে বড় ভালোবাসি, আমার দিলের মধ্যে কোরআনটারে আমি রাখলাম, রাইখা দিলাম রে মালিক। বাবা যুবক ছেলেটা ওই জায়গার ভিতরে মাওলা পাকের কোরআন তেলাওয়াত করে আবার যখন ফজরের নামাজের আযান হয়ে গেল রে মুবিন, পরের দিন যখন তার অফিসের মধ্যে চলে গেলেন, যার পরে বাবা আল্লাহর বান্দাটা এবার ওই মেয়েটার সঙ্গে কথাবার্তা বলে। এক পর্যায়ে মেয়েটা প্রস্তাব দিয়ে দিল, কয় তোমারে আমি ভালোবাসি। ছেলেটাই বলে, কয় তোমারে আমি ভালোবাসি। এই কথা বলার পরে আল্লাহর বান্দাটাই কয়, ঠিক আছে, তাইলে তুমি আমারে ভালোবাসো, তোমারও আমি ভালোবাসি, তবে আমার বাড়ি পাকিস্তানে, তোমার বাড়ি হলো আমেরিকাতে, তবে তুমি হইলা মুসলমান, আমি হইলাম একজন খ্রিস্টান মেয়ে, এই দুইজনের মধ্যে বিবাহ কেমনে হয়? হয়তোবা তুমি খ্রিস্টান হবা, না হয় আমার মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা বল? দুইটার একটা হওয়া লাগবে। এ বাবা দৈনন্দিন সকালবেলায় রে যুবক, দৈনন্দিন সকালবেলায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। দৈনন্দিন সকালবেলা ছেলেটা সুন্দর করে ইয়াসিন সূরা তেলাওয়াত করে। আবার যখন মাগরিবের নামাজের পরে এই ছেলেটা বসে বাবা ওয়াকিয়া সূরা তেলাওয়াত করে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, এই সূরাটা তেলাওয়াত করে। সারের নামাজের পরে ছেলেটা বাবা তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই দৈনন্দিন ছেলেটা তেলাওয়াত করতেছে আল্লাহর কোরআন, কিন্তু বাবা জুলফিকারের নকশাবন্দি বলেন, কয় যখন দৈনন্দিন তেলাওয়াত করে কোরআনের মহাব্বতটা তার দিলের ভিতরে আছে। ছেলেটা দৈনন্দিন মহাব্বতের সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তবে মুমিন ওই মেয়েটার প্রেমে পড়িয়া ছেলেটা বাবা এদিক দিয়া নামাজটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। হঠাৎ করে মেয়েটা একদিন বলে ফেললেন, রে যুবক, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাইলে তুমি আমাদের বাড়িতে চলো। কয় ঠিক আছে, তাইলে যাব। ছেলেটা যখন পা পা করে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে রওনা করলেন, গিয়ে দেখলেন বাড়ির ভিতরে অনেক বড় আয়োজন, লোকজন অনেক ভরপুর। যাওয়ার পরে ছেলেটা ওই জায়গায় গিয়ে বসলেন। নিজের ভিতরে আবার একটু ভয় যে আমার বাড়ি পাকিস্তান, এর বাড়ি আমেরিকায়, তবে এই জায়গার ভিতরে ভয় লাগে। যাওয়ার পরে বসাইলেন, বসাবার পরে এবার ছেলের বাবা প্রস্তাব দিলেন, তুমি আমার মেয়েকে বিবাহ করবা? কাজী কয়, আমার শর্ত আছে। 1 নম্বর শর্ত, তুমি একজন মুসলমান, তুমি মুসলমান হইছ, তবে মুসলমানের তোমার কালেমা বাদ দিতে হবে, মুসলমানের তোমার পোশাক তোমার শরীর থেকে ফেলে দিতে হবে।
এক নাম্বার, তোমার মুসলমানের কোনো কিছু রাখা যাবে না, খ্রিস্টান ধর্মে প্রবেশ করা লাগবে। 2 নাম্বারের শর্ত, আমাদের তোমার এই জায়গার মধ্যে থাকতে হবে, তোমার চাকরি ছেড়ে দিতে হবে, বন্ধু বান্ধবের সাথে তোমার সাথে কোনো যোগাযোগ থাকতে পারবে না। মুসলমান যত বন্ধু আছে কোন বন্ধুর সাথে তোমার যোগাযোগ থাকতে পারবে না, সব তোমার কাটছিট করা লাগবে। এর যুবকের যুবক ছেলেটা বলে, হ্যাঁ আমি সব কথা আপনার মানতে রাজি। ডাক দিয়া বলে, কয় সব তোমার বাদ দিতে হবে। কয় সব আমি বাদ দিয়া দিব, তবে আমি মা বাপ সব আমি কাটছিট করে দেব। এই বাবা জুলফিকারের নকশাবন্দি লেখেন, কয় যুবক ছেলেটা যখন আস্তে আস্তে সব বাদ দিয়া দেয়, কিন্তু তার ভিতরে একটা জিনিসের মহাব্বত আছে, আল্লাহর কোরআনের মহাব্বত। কয় আমি দুনিয়া সব ছেড়ে দিতে পারবো, তবে আল্লাহ আসমানি কোরআনের মহাব্বত আমার দিল থেকে আমি নামাইতে পারবো না। এরে নবী, এই পৃথিবীর ভিতরে বাবা তার ভিতরে 2টা জিনিস কাজ করছে। 1 নম্বরে তারা তুমফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। কয় আমার নবীর জবানের কথা রে নবী। 1 নম্বরে বাবা যারা আল্লাহর কালামকে যারা কালাম অনুযায়ী চলবে, 2 নম্বরে নবীর হাদিস নবীর সুন্নাত তরিকায় জিন্দেগি চালাইবে, ওই মানুষটার জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। এ বাবা আবু আব্দুল্লাহ আন্দুলুস রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বাবা আলেম ছিলেন, যার 30,000 হাদিস যার সিনার মধ্যে মুখস্থ ছিলেন। জোরে এ বাবা 30,000 তার সিনার ভিতরে হাদিস ছিলেন মুখস্থ। আল্লাহ 30 পারা কোরআন যার সিনার মধ্যে আছে রে মুমিন, যে কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবকে বলে রে মুমিন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ রাসূলকে বলেছেন, হে নবী আপনি তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করব? আমার লৌহে মাহফুজের থেকে যে কোরআন আমি নাযিল করেছি সেই কোরআন আপনি তেলাওয়াত করুন। কোরআনের গাড়ি কই? কোরআনের গাড়ি কোন জায়গায়? লৌহে মাহফুজ কোথায়? লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআনের গাড়ি কোন জায়গায়? লৌহে মাহফুজ। এবার বলতেছে তুমি এই জায়গায় বস। আল্লাহ বান্দাটা তো মুমিন, উনি তো বলতেছে, ঠিক আছে ঠিক আছে, আমি সব তোমাদের মাইনা নিব। কয় হ্যাঁ, তুমি এই জায়গা থেকে চাকরি ছেড়ে আমার এলাকায় যেতে হবে। যুবক ছেলে কায় বলে, হ্যাঁ আমি তোমার প্রস্তাবে রাজি হইলাম, ঠিক আছে আমি ওই জায়গার ভিতরে যাব, আমি ওই জায়গায় চাকরি ছেড়ে দিব, ট্রান্সফার করে আমি চলে যাব তোমার এলাকায়। সব কথা বাবা বাইরে যাওয়ার পরে এবার আল্লাহর বান্দাটাই বলে, কয় ঠিক আছে, কয় তাইলে সব কথা তুমি তোমার আমি শুনলাম, তুমি তো মানলা, তবে একটা কথা বলতে চাই, কয় আমরা সেবার খানার টেবিলে যাই, কষ্ট হয়?
কয় খাবার টেবিলে যায়, যখন খাবার টেবিলে গেছে কয় আমাদের এই জায়গার মধ্যে সবাই তুমি মাইনা নিলা, এই জায়গায় মদ আছে, এই জায়গায় শুয়ারের গোশ আছে, এই জায়গায় সব খাবার আছে, তোমাদের মুসলমান ধর্মে শুয়ারের গোশত খাওয়া হারাম, তোমাদের মুসলমানের ধর্মে মদ খাওয়া হারাম। যদি এগুলি খাইয়া যদি প্রমাণ করতে পারো তাইলে মনে করবো হ্যাঁ তুমি ইসলাম ধর্ম ত্যাগ করেছো। হ্যাঁ ছেলেটা ওই জায়গার ভিতরে বাবা তাদের তালে পেরা ওইগুলি খাইলেন, হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিলাম। এ বাবা দুনিয়ার ভিতরে উন্দুরুস রাহমাতুল্লাহ আলাইহি মুমিন 30,000 হাদিস ছিল তার মুখস্থ, 30 পা আল্লাহর কোরআন ছিল তার মুখস্থ। খালি অল্প একটু সময় অহংকার করার কারণে আল্লাহ তাআলা তার ভিতর থেকে সব নিয়ে গেছে খ্রিস্টান মেয়ের তেলের তালে পইরা। পরবর্তী সময় আবার ফিরে আসছে। বাবা বিশাল বড় ঘটনা, ওই দিকে আমি বলতে চাই না। কয় যুবক ছেলেটাই বলে কয় ঠিক আছে আমি সব মাইনে নিলাম, সব খাইয়া চইলা গেছে। কয় এলাকা ছাড়ো, ট্রান্সফার হয়ে যাও। মেয়েটার সঙ্গে বিবাহ হইল, খ্রিস্টান হয়ে গেল। যে সময় ঘর থেকে বের হইয়া যাইবে ওই জায়গা থেকে ট্রান্সফার হইয়া যাওয়ার সময় বাবা যখন ফজরের মসজিদে আযান দেয় তখন তার দিলের মধ্যে ঘোরপাক শুরু হইয়া যায়। ফজরে যখন আযান দেয় ঘোরপাক শুরু হয়ে যায়। বাবা নামাজ পড়া শেষ, নামাজ পড়ে না তবে কোরআন পড়ার অভ্যাস। যেই কোরআনটা সবসময়ের জন্য বুকের মধ্যে জড়ায় লইয়া আল্লাহ বান্দা যখন কোরআনটারে ফজরের পরে তেলাওয়াত করত, যখন ফজরের পরে টাইম হয় তখন তার ভিতরে খোঁজাখুঁজি শুরু হয় কোরআনটা পড়ার জন্য। যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন সব কিছু মাল সামানা তার ব্যাগের মধ্যে ঘরের মধ্যে গুছায়। আল্লাহ বান্দা তাকের দিকে তাকায়া দেখে কোরআনটা তার দিকে তাকায়া কি যেন বলতে আছে, এমন ভিতরে জল্পনা কল্পনা। এ বাবা ইমামে জুলফিকার লেখেন কোরআন যেন বলতেছে রে জুবান, খ্রিস্টান হইছস কোন দুঃখ নাই তবে তুই আমারে পড়তি, তুই আমারে ফজরের নামাজের পরে ইয়াসিন সূরা তেলাওয়াত করতি তবে তুই যাস, তবে তুই আমার একটু তোর সঙ্গে কইরা লইয়া যা। কয় সব আমি গাঁটির ভিতরে বললাম, বলার পরে এবার আমি ওই আল্লাহর কোরআনটারে আমি আমার বিবিরে না দেখাই একটা গাঁটুরির মধ্যে লইলাম। কোরআনটারে গাঁটুরির মধ্যে লইয়া আমি এবার রওনা করলাম। রওনা কইরা আমি এবার যাইতেছি। পুরানা কইরাই কোরআনটারে আমি কারোরে দেখাই নাই, কোরআনটারে আমি গাঁটুরির ভিতরে করে লয়ে আমি হাইটা যাই। অনেক দূরে যাওয়ার পরে দুই জায়গার ভিতরে আমি বসবাস করব রে মুমিন। ওই জায়গার ভিতরে একটা রুম নিলাম, রুমের মধ্যে তাদের মধ্যে এমন জায়গায় আমি আল্লাহর কোরআনটারে রাখলাম। সকালে অফিসে যাওয়ার সময় আমার দৃষ্টিটা কোরআনের প্রতি পড়ে, আবার বিকালে যখন প্রবেশ করি তখন এই কোরআনের প্রতি আমার দৃষ্টিটা পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবা আল্লাহর কোরআন দুনিয়ার কোন মানুষ বানায় নাই, বানাইছে জোরে কোন দুনিয়ার কোন মানুষ বানায় নাই, মুমিন এটা বানাইছে আমার আল্লাহ। ঠিক কিনা বল জোরে চিল্লাহ বলেন। হেরা পর্বতের গুহায় যখন আমার নবী প্রবেশ করলেন, 40 বছর বয়স হয়ে গেছে, তখন হেরা পর্বতের গুহার মধ্যে ঢোকার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে কয়, জিবরাইল আমিন যাও জলদি করে আমার দোস্ত ঢুকছে, তুমি কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে যাও। হেরা পর্বতের গুহার মধ্যে নবী আমার ঢুকছে, ঢোকার পরে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বাবা 40 বছরের আগে আমার নবী মক্কা নগরীতে সব মানুষের কাছে বাবা দামি মানুষ ছিল রে মুমিন। যখন 40 বছরের পরে নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান
আবু সুফিয়ান যখন বলে, হে মানুষ সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম কামিয়াব হয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা আমার নবী বলে, তখনই আমার নবী শত্রু বেরিয়ে যায়। তারপর আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছে না বন্ধ রাখছে? কথা বলে বন্ধ রাখছেন? বন্ধ রাখে না রে মুমিন। আমার নবীর প্রতি আল্লাহর কোরআনটা নাযিল হয়েছে, এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি। ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যদি কেউ বলে কোরআনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, ঈমান থাকবে নি? ঈমান থাকবে? ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। নবীজি বলছেন, ইন্নাল ঈমানা নিসফান, নিসফুন সবরুন নিসফুন শুকুরুন। ঈমানটা দুই ভাগে বিভক্ত, অর্ধেক ঈমান শুকুরের ভিতরে, অর্ধেক ঈমান সবুরের ভিতরে। নামাজ পড়বা, সবর আদায় করবা, নামাজ পড়বা, শুকুর আদায় করবা। রোগ হইছে আলহামদুলিল্লাহ শুকুর আদায় করবা, বিমার হইছে আলহামদুলিল্লাহ বলবা, অল্প খাইছো আলহামদুলিল্লাহ বলবা, বেশি খাইছো আলহামদুলিল্লাহ বলবা। যত জায়গায় যাইবা শুকরিয়া আদায় করবা, ধৈর্য ধারণ করবা, সবর করবা। যারা সবর করবা তাদের সঙ্গী আমার মাওলা হয়ে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা, এই দুনিয়ার মধ্যে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল বা সন্দেহ আছে? আসেনি? এই কিতাব যাহা বলছে তা সত্য কিনা? জোরে বলুন সত্য কিনা? এই পৃথিবীর মধ্যে যদি কেউ আল্লাহর অভিভাবক বানাইতে পারে, কাকে? কষ্ট হচ্ছে? কাকে অভিভাবক? আল্লাহকে যদি কেউ অভিভাবক বানাইতে পারে, তার সাহায্য স্বয়ং আল্লাহই করবে। فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবেন। উত্তম আল্লাহকে, শ্রেষ্ঠ আল্লাহর মতো এত অভিভাবক পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কেউ যদি আল্লাহকে অভিভাবক বানায় ফেলতে পারে, তাহলে আপনাকে সাহায্য নিজে আল্লাহই করবে। বিপদে আপদে যখন বিপদে পড়েছেন, তখন বলবেন আমার আল্লাহ আমার বিপদের জন্য যথেষ্ট। সাহাবায়ে কেরামরা কোনো বিপদে পড়লে, তখন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছে মসজিদে নববীতে, মদিনায় একটা খেজুরের বাগানের মধ্যে, কূপের মধ্যে আল্লাহ নবী বসে রয়েছে, এরকম ভাবে পাও দিয়া এক একজন সাহাবা যাচ্ছে আইছে, এক একজনের সুসংবাদ জানায়। লাস্টে যারা একটা দুঃসংবাদ জানাইছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দুঃসংবাদ জানাইছে। আবু মুসা আশআরীকে বলে, আশআরী তুমি যাও, তুমি আবু বকরকে সুসংবাদ দিছো, ওমরকে সুসংবাদ দিছো, ওসমানকে এবার তুমি একটা দুঃসংবাদ দাও আর একটা সুসংবাদ দাও। সুসংবাদ হলো আল্লাহ তাআলা ওসমানকে জান্নাতি হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আর তাকে অপেক্ষা করতে বলো, তার একটা মুসিবত আসতেছে। তখন ওসমান বলছে, যখন কইছে আপনার একটা সুসংবাদ, আবু মুসা আশআরী আর একটা দুঃসংবাদ, সুসংবাদ বলছে আলহামদুলিল্লাহ, দুঃসংবাদ যখন কইছে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান বালা মুসিবত তাদের যখন আসতেন, তারা বলতো আমার মুসিবতের জন্য, আমার এগুলির জন্য আল্লাহই যথেষ্ট। যদি কেউ এখন পর্যন্ত আল্লাহকে অভিভাবক বানায় এই কথা বলতে পারে একদিনের সাথে, তারা আল্লাহ নিশ্চয় তাকে সাহায্য করে।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ওয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সাহায্য করে। তাহলে বালা মুসিবতে সবসময়ের জন্য আমরা কাকে স্মরণ করব? কথা না কাকে? আল্লাহকে। আল্লাহ যে কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত দেবে যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদেরকে হেদায়েত দেবে। এই বাবা, তাইলে বাবা যদি কিতাব আমাদেরকে হেদায়েত দেয়, তাইলে কিতাবে যাহা বলছে তাহা মানা দরকার আছে না নয়? কথা পায় না, আছে না নয়? তাহলে এই কিতাব বাবা এক নম্বরে বলে বাবা, তার একটা আগে আমি একটা কথা বলে যাই। আপনারা জীবনে কোনোদিন ঘোড়ার গাড়ি দেখছেন নাকি? দেখছেন? যদি আপনাদের ঘোড়ার গাড়ি দেখতে মন চায়, তাহলে আপনারা যাবেন গুলিস্তান থেকে বাবা সদরঘাটে। যখন আমরা ছাত্র জমানে আসতাম, তখন আসতাম 2 টাকায়, 3 টাকা, 5 টাকা। কয় টাকায়? নারায়ণগঞ্জ লেখাপড়া করতাম, তখন বলতাম একটু ঘোড়ার গাড়িতে চৈরাস। গুলিস্তানায় কইতাম বাইরে, আমরা মাদ্রাসার ছাত্র, 5 টাকা দিয়া তোমরা নাও সদরঘাট, আমরা 2 টাকা দিব, 3 টাকা দিলে টুরাবিনি। কি লেগে যাইবা? একটু সপ্তাহে মনসা পায় আসো সইরা আইতাম। তখন এখন পরে বুঝতে পারলাম, একটা ঘোড়ার যখন মুখের মধ্যে লাগাম লাগানো থাকে, তখন ঘোড়াটার তার ইচ্ছা মতন চলতে পারে না। ডান দিকে টান দিলে ডান দিকে যায়, বাম দিকে টান দিলে বাম দিকে যায়, পিছনে টান দিলে দাঁড়াইয়া থাকে। আর যখন তার ওই হাতের মধ্যে কি থাকে? চাবুক থাকে। চাবুক দিয়া বাড়ি মারলে ঘোড়া তার গতি অনুযায়ী চলে। ঠিক কিনা? বুঝারা চিল্লা বলেন। এ বাবা ইমামে জুলফিকার রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ মুমিন, তোমার মুখের মধ্যে একটা কালেমার লাগাম লাগানো আছে রে মুমিন। কালেমার লাগামের ইচ্ছা মতন চলা যায় না রে মুমিন। কালেমার লাগাম লাগানো আছে, যেটা হিন্দুদের মুখে নাই, খ্রিস্টানদের মুখে নাই, বৌদ্ধদের মুখে নাই, অন্য কোন ধর্মের লোকদের মুখে নাই। আপনার আমার মুখের মধ্যে লাগাম লাগানো আছে। সব ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো থাকে না। যেই ঘোড়া দিয়া বাবা কাজ করে, যেই ঘোড়ার কাজের, যেই ঘোড়ার দামি, ওই ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো থাকে। ইমামে জুলফিকার বলে, কার মুখের মধ্যে লাগাম লাগানো আছে? ওই লাগামের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ লাগাম। যার মুখের মধ্যে লাগানো এই লাগামালা ঘোড়ায় কোনোদিন বাবা নামাজ ছাড়তে পারে না। কালেমার লাগামে বলে নামাজ পড়া লাগবে, কালেমার লাগাম রোজা রাখা লাগবে, কালেমার লাগামে বলে হজ করা লাগবে, কালেমার লাগামে বলে যাকাত দেওয়া লাগবে, কালেমার লাগামে বলে আল্লাহর হুকুম অনুযায়ী চলা লাগবে, কালেমার লাগামে বলে নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে। কারা কারা চলতে রাজি? আল্লাহু আকবার বলে যারা রাজি। সবাই রাজি তো? সবাই রাজি তো? সবাই রাজি? রাজি হাত নামান। এ বাবা, কালেমার লাগামে বলে সুদ খাইতে পারবি না, ঘুষ খাইতে পারবি না, জেলা করতে পারবি না, অত্যাচারী করতে পারবি না, হারাম খাইতে পারবি না, পরের মাল ঠকায় খাইতে পারবি না। কালেমার লাগামে বলে পরের কি বাল খাইতে পারবি না, চকুলখুরি করতে পারবি না রে মুমিন। এই কালেমার লাগাম যার জবানে আছে, এই কালেমাওয়ালা বড় দামি। ঠিক কিরা? বুঝরে চিল্লা বলেন। লাগাম লাগানো মানুষগুলো জানে, এদেরকে আল্লাহ হেদায়েত দান করবে। যাদের জবানটা বাবা পাক জবান, যাদের জবানটা বাবা দামি জবান, কালেমার জবান বাবা বড় দামি জবান। এই জবানটারে আমরা গালিগালাজ করে জবানটারে নাপাক বানাইছি। এই জবানটারে আমরা খারাপ কথা বইলা জবানটারে নাপাক বানাইছি। এই জবানটার মধ্যে সিগারেট খায়া জবানটারে নাপাক বানাইছি, সুদের কথা কইয়া জবানটারে নাপাক বানাইছি। কিন্তু বাবা উলামায়ে কেরামের জবান বড় পাক। তাদের জবান হলো তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান। জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের জবান না বড় পাক জবান। তাদের জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে বাবা, তাদের জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয় রে মুমিন। এ বাবা, বুঝতে পারা ঈমান, বুঝতে পারা আমলের দরকার নাই রে মুমিন।
অল্প আমলেই আল্লাহর জান্নাতে যাওয়া যায় বাবা। ইমামে জুলফিকার বলেন কয় হে বাবা আল্লাহর ওলি চাইলে আবেদ চাইলে বড় আলেম হওয়া শর্ত না, আপনার আমার বড় আলেম হওয়া লাগে না, এলেম থাকা লাগে না। আবেদ হইতে গেলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বাবা অল্প আমল কইরে আল্লাহর আবেদ হওয়া যায়, ঠিক কিনা বলবেন? চিল্লায়া বলেন। কিন্তু বাবা আল্লাহর কোরআন তারে ধরে রাখা দরকার। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আপনাদেরকে আমাদেরকে হেদায়েত দান করবে। 5 গুণের মানুষকে আল্লাহ হেদায়েত দান করবে। 1 নম্বরের গুণ হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহর গায়বের যত জিনিস আছে সব জিনিসের প্রতি আপনার আমার ঈমান ও বিশ্বাস রাখা লাগবে, ঠিক কিনা ভুল করে বলেন? বাবা আদম রে দেখি নাই, নূহ নবীরে দেখি নাই, ঈসা নবীরে দেখি নাই। বাবা আদম রে আল্লাহ তাআলা সহিফায়ে নূহ দান করেছে, এটা দেখি নাই। সহিফায়ে আদম দান করেছে, এটা আমরা দেখি নাই বাবা। আমরা ঈসা নবীরে দেখি নাই, ঈসা নবীর ইনজিল দেখি নাই, দাউদ নবীরে দেখি নাই। কিন্তু দাউদ নবীর আমরা তাওরাতকে দেখি নাই। এগুলিরে বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক কিনা ভুল জল্লাহ বলেন? 1 নাম্বার গুণ, 1 নাম্বার কোন নাম্বার? অদৃশ্য যত জিনিস আছে গায়েবের সব জিনিসের প্রতি ঈমান রাখা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ফেরেশতাকে দেখছি, ফেরেশতাকে দেখি নাই, কিন্তু ফেরেশতাকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। ওয়া কুতুবিহি, যত কিতাব আল্লাহ নাযিল করেছে এগুলি আমরা দেখি না, এগুলির প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আর রাসূলিহি, যত রাসূল আছে রাসূলের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। মালাইকাতিহি, যত ফেরেশতা আছে ফেরেশতাদের প্রতি বাবা বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক কিনা ভুল করে চিল্লায় বলেন? হে বাবা যত অদৃশ্য জিনিস আছে, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, সব বিশ্বাস করার নাম হলো ঈমান। অনেক জিনিস আছে আমরা দেখি না, আবার অনেক জিনিস আছে সব কিছু কিছু জিনিস আমরা দেখি বাবা। হে বাবা না দেখা বিশ্বাস করার নাম হইল ঈমান, গায়েবের নাম। একমাত্র পৃথিবীর মধ্যে আমার আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? কথা বলে কেউ গায়েব জানে? অনেকে বলে নবী গায়েব জানে। নবী কি গায়েব জানে? নবী গায়েব জানে? গায়েবের মালিক কে? আলিমুল গায়ব বিদাতিস সুদূর। গায়েবের মালিক কে? আল্লাহ। খবর জানে কে? আল্লাহ। সব কিছু দিলের খবর মনের খবর জানে কে? আল্লাহ। শোনে কে? আল্লাহ। জানে কে? শোনে কে? এটা বিশ্বাস হয়নি, বিশ্বাস হয়। কষ্ট আপনাদের কষ্ট হয়? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। নামাজ প্রতিষ্ঠা করো 2 নাম্বার। বাবা মুত্তাকিনদের গুণ কয় নাম্বার? 2 নাম্বার। মুত্তাকিনের গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। কয় নামাজ কায়েম করে কেমনে? অনেকে বলে আল্লাহ তো নামাজ পড়তে কয় না। আমি কই আল্লাহ 30 পারা কোরআনের মধ্যে এক জায়গায় আল্লাহ নামাজ পড়তে কইছে, আর বাকি জায়গায় আল্লাহ খালি কইছে নামাজ কায়েম করার কথা। সুবহানাল্লাহ জোরে কোন। এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে কইছো আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ। আর আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলছে নামাজ তোমরা পড়ো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ো। নামাজ কি? 3 নম্বর গুণ। নামাজ কি? নামাজ হলো সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মিরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। তাই কাফিরের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ। এই নামাজ বাবা এমন ভাবে পড়বা, নবী কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেইভাবে পড়ছি এইভাবে তোমরা নামাজ পড়বা। কেমনে নামাজ পড়বা? ওয়ারকাউ, যেইভাবে রুকু দিছি, ওয়াসজুদু, যেইভাবে সিজদা দিছি,
ওইভাবে রুকু সিজদা দিয়া দিয়া তোমরা নামাজ পড়বা, তাইলে তোমাদের নামাজ হবে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হবে তোমার বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আরো বলেন, আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম রে মুমিন পৃথিবীর মধ্যে আমি কি করছেন না আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না, নামাজ তুমি পড়ছো নাকি, নামাজের হিসাব তোমার আগে দাও, আগে দাও। এই বাবা অনেক মানুষ আছে মসজিদের ভিতরে মনে আজান দেয়, ঘাটটা ঘুরে ঘুরে চলে যায় রে মুমিন। ওই মানুষের তকদিরটা ভালো, যে মানুষটার নামাজের হালতে যার মৃত্যু হয়। ওই মানুষটার তকদিরটা ভালো, যে মানুষের সিজদার হালতে মৃত্যু হয়। ওই মানুষটার তকদির ভালো, যে মানুষটার রোজার হালতে মৃত্যু হয়। ওই মানুষটার তকদির ভালো, যে মানুষটার জিকিরের হালতে মৃত্যু হয়। ওই মানুষটার তকদির ভালো, যে মানুষটা কোরআন পড়া অবস্থায় তার মৃত্যু হয়। এ বাবা আল্লাহর কাছে সব সময় বলা, মাওলা নামাজের হালতে মৃত্যু দাও, নামাজের হালতে যদি মৃত্যু দাও রে তাইলে আমার চিত্রটা নামাজের হালতে হইয়া যাইবে। আমরা যাদের উত্তরসূরি কিতাবের ভিতরে পড়লাম বাবা, একজন আল্লাহর বান্দা এমন আল্লাহ পেয়ারা হয়ে গেছে, আল্লাহর বান্দাটায়। আপনাদের কষ্ট হয়, আরেকটু সময় দেওয়া যাবে? যাবেনি? একজন আল্লাহর বান্দায় বাবা সাধারণ কয়েকটা মাথার মধ্যে নিয়ে তরকারি বিক্রি করেন। আমরা যাদের উত্তরসূরি কিতাবের ভিতরে লেখেন, আপনার সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর বান্দাটাই যখন নাকি যায় সর্বসময় আল্লাহর বান্দাটার জবান হইল জিকির আর অন্তর হইল ফিকির। যেরকম সুবহানাল্লাহ। এমন আল্লাহর পেয়ারা হইছে আল্লাহর বান্দাটায়, উনি যেই জায়গা দিয়া যায় ওই জায়গা দিয়া জিকির করতে করতে যায়। তরকারির বোঝা লইয়া মাথায় কইয়া আল্লাহর বান্দাটায় তরকারির বোঝা মাথায় লইয়া হাইটা হাইটা যায়। তার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জাত আসমানে কিছু জাকিরিন বান্দাদেরকে লইয়া আল্লাহ ফেরেশতাগুলো লইয়া কথোপকথন করে। এই দুনিয়ার মধ্যে আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে যারা হইল বাবা আল্লাহুল মাওলা ফারাহুল কুল, যারা আল্লাহর জন্য হয়ে যায় রে মুমিন, তাদের জন্য আমার আল্লাহ হয়ে যায় রে বাবা। আল্লাহ তাআলা এবার বাবা একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই পেয়ারা বান্দাদেরকে লইয়া তুমি এত কথা কও, দেখি তোমার আল্লাহ বান্দাটায় তোমার কত মহাব্বত করে। এ ফেরেশতা যা যা বন্দি করে, যা যা গিয়া দেখ দেখ। যখন আল্লাহর বান্দাটায় তরকারির বোঝাটা মাথার মধ্যে লইছে, আর একটা গামছা কান্দের মধ্যে লইয়া আল্লাহর বান্দা রাস্তা দিয়া হাইটা যায়, এমন সময় আইয়া ওই জায়গার মধ্যে বাবা ফেরেশতা আজরাইল হাজির। সুবহানাল্লাহ। আজরাইল আইসা হাজির হয়ে গেছে। এবার বলতেছে কেমন আপনি কে? আমি আনা আজরাইল। তরকারি আলাই বাবা এবার ডাক দিয়ে বলে, আজরাইল ভাই তুমি কেন এই জায়গায় আইছো? আমি বুঝা ফেলাইছি আজরাইল আইছো তুমি আমার জানটা কবজ করার জন্য রে ভাই। এ ভাই তুমি একটু দাঁড়াও দাঁড়াও ভাই। ভাই কেন দাঁড়াইব? ভাই এই জন্য দাঁড়াইবা, আমার কাঁধের মধ্যে একটা গামছা আছে, গামছা। এই গামছাটা আমার কাঁধে, তবে আমার গামছাটা হইল আমার একটা জায়নামাজ। আমার মাথা থেকে তরকারি বোঝাটা আমি নিচের দিকে নামাইব, আর আমার গামছাটারে আমি কেবলামুখী করে একটু বিছাইব। বিছাইয়া আমার উজু আছে রে ভাই, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর আদালতে 2 রাকাত নামাজ পড়ব, তারপর তুমি আমার জানটা কবজ করে নিবা। আজরাইল ভাই আমি ভালো করে জানি তুমি আমার জান কবজ করার জন্য আইছো, তুমি এমনি আসো না। বাইরে আমি একটু নামাজ পড়বো, তুমি নামাজ পড়ে কি হইবে?
কয় বাইরে যখন আমি আল্লাহ আদালতে কুদরতি পার মধ্যে একটা সেজদা লাগাইয়া জীবনে আজরাইল ভাই, যখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আদালতে আমার আমল নামাটা দেখবে রে ভাই, তখন দেখবে আমার মৃত্যুটা সেজদার হালতে আমার মৃত্যুটা হইছে। আমি যখন সেজদার মধ্যে গিয়া বলবো সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, যখন আমি এই কথাটা বলবো রে আজরাইল ভাই, তখন তুমি আমার ওই সময় জানটা নিয়ে যাইবে রে ভাই। ওই সময় আমার মৃত্যুর চিত্রটা হবে সেজদার হালতে আজরাইল বাইরে। যখন আমার মালিকে দেখবে তার বান্দাটার মৃত্যুর হালতে চিত্রটা হয়েছে, তখন হয়তো আমার মালিক চাইলে আমার জীবনের গুনাহটা মাফ করে দিয়ে আমার জান্নাত দিতে পারে। আজরাইল এবার দাঁড়াইয়া বলে, কয় ভাই, ও ভাই, তোমার বলি, তুমি শোনো, আমি তোমার জান নিতে আসি নাই রে ভাই। কেন আইছো, কেন আইছো? কয়, আমি আইছি তোমার একটু পরীক্ষা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, নামাজ হলো মুমিনের বিনাশ। 2 নাম্বার